ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে চলছে বর্ষবরণ অনুষ্ঠান। এ নিয়ে আরো জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী ইমরান হাসান রাব্বির কাছে। রাব্বি, শুভ নববর্ষ। বর্ষবরণ উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। শ্রাবন্তী, আসলে আজকের এই নতুন বছর উপলক্ষে আজ বর্ণিল সাজে সেজেছে ময়মনসিংহ। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ আসলে প্রত্যেকটি রাজনৈতিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক এবং সার্কিট হাউসের সংলগ্ন যে ব্রহ্মপুত্র নদের পার রয়েছে এখানে মূলত বৈশাখী মেলা বসেছে। এর পাশেই আসলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন করা হয়েছে। চলছে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। আসলে সব বয়সী মানুষ আজকে মিলেছে এই ব্রহ্মপুত্র নদের পাড়ের এই বৈশাখী মেলাতে। একেবারে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যের আবহমান গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টা এবং প্রয়াস আসলে ময়মনসিংহবাসীর আজকে এই জায়গাতে এক সুরে সবাই আজকে গেয়েছে এসো হে বৈশাখ, এসো এসো। এবং তারপর থেকে আসলে বর্ণিল শোভাযাত্রা এবং তারপর আসলে বৈশাখী মঞ্চ 1 এবং 2 একই সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চত্বরেও কিন্তু নানা আয়োজন চলছে। ভিন্ন ভিন্ন এসব আয়োজনে আসলে আজকে মানুষ বর্ণিল সাজে সেই গ্রামীণ ঐতিহ্য, বাংলার আবহমান ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে। আমরা আসলে দেখেছি ছেলেবুড়ো সবাই এই বর্ণিল আয়োজনে অংশ নিয়েছে, সবাই অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সবারই একটাই অনুরোধ যাতে করে এই ঐতিহ্য হারিয়ে না যায়। এই ছিল শ্রাবন্তী আমার কাছ থেকে ময়মনসিংহের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।